হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি পিকনিকে। তো এবছরে দুটো পিকনিক হলো আমাদের। সব কিছুই ঠিকঠাক আছে, আমরা কিন্তু লরিতে করে যাচ্ছি পিকনিক করতে। শুধু একটা জিনিসই মিসিং লাগছে, যে কোনো গান বাজছে না। তো এই জিনিসটা একটু মিস করছিলাম, সবাই মিলে সবাই বলছিলাম যে একটু গান হলে ভালো হতো। তো যাই হোক, মনে কষ্ট নিয়ে কিন্তু আমরা সবাই এগিয়ে চলেছি। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু গানের ব্যবস্থা আছে অলরেডি, সেই জন্যই আমরা আর গানের ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি না। তো ইনি দেখো এখন গাড়ি চালাতে ব্যস্ত, কোথায় নিয়ে যাবে গাড়ি চালিয়ে এটাই কিন্তু চিন্তার বিষয়। তো দেখো, ও কিন্তু লরি থেকে আবার এই গাড়িতে চলে আসার জন্য খুব বায়না করছিল। আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, একটা লরি একটা অল্টো। তো দেখো, তো আমরা কিন্তু পিকনিক স্পটে পৌঁছে গেছি। এটা হচ্ছে পূর্ণনগর ফুলবাজারের পাশে। এখানে আমার ননদের বাড়ি, আর ওদের বাড়ির পেছনে কিন্তু একটা সুন্দর প্লেস আছে যেখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে। তো আমরা আজকে সেখানেই এসেছি। তো রাস্তায় এতটা ধুলো ছিল, আমি ফ্রেশ হয়ে পিকনিক স্পটে আসতে আসতে সবাই দেখি ফুল বাগানে চলে এসেছে আমাকে ফেলে রেখেই। তো আমি অনেক কষ্ট তাদেরকে খুঁজে পেলাম। দেখো কি সুন্দর এখানে, সত্যি এখানে ফুল বাগান দেখলে না মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো সবটাই তোমাদের দেখাবো, চলো। সামনের ফুল বাগান দেখলে মনটা তোমাদেরও ভালো হয়ে যাবে। এখানে এত সুন্দর নানা রকমের ফুল, সত্যি নদিয়া জেলা আসলে এইভাবে এত সুন্দর ফুল দেখতে পায় না, সত্যি খুব ভালো লাগে আমার। তো আমরা প্রতিবারই প্রায় আসি এখানে ফুল দেখার জন্য। প্রতিটা ফুলের কালারগুলো যে এত সুন্দর, মন কাড়া একটা ভালোবাসা মানে সৃষ্টি হয়ে যায় এখানে আসলে। ফুলগুলো দেখতে যে এত সুন্দর লাগে সামনে থেকে, তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। দেখো, এরা কিন্তু এখন রিলস বানানো শুরু করে দিয়েছে। এত সুন্দর জায়গা না, সত্যি রিলস তো বানাতে ইচ্ছে করবেই, আর ছবি তো অলরেডি তুলতেই আছে সবাই। ওরা না গ্যালারিটা ফুল করে ফেলে, এটাই চিন্তা। তো সবটা আমি তোমাদের দেখাতে পারলাম না ফুলবাগান, কারণ আমরাই সবটা দেখিনি। কারণ আমরা এসেছি পিকনিকে, এতটা সময় এখানে কাটালে হবে না, ওদিকেও অনেক কাজ আছে। তো উনি দেখো আমার হাতটা তো ধরবেই না, সেটা ঠিক করে নিয়েছে, একাই হেঁটে চলে আসছে। তো আমরা আবার চলে এসেছি পিকনিক স্পটে। তো দেখো পিকনিক স্পটটা কিন্তু খুবই সুন্দর। এদিকে আবার ইনি বায়না করেছে একটু ট্রাক্টরে উঠবে। সত্যি ও যে এতটা গাড়ি পাগল না, ওর গাড়ি দেখলে না মাথায় একদমই কাজ করে না। ও প্রচণ্ড গাড়ি ভালোবাসে, যে কোনো গাড়ি। মানে গাড়ি চালাতেও খুবই পছন্দ করে। মনে হয় যেন ও সব গাড়ি চালাক আর সবাই বসে থাকুক, নিচে গাড়ি চালাবে আর আমাকে বলবে বসো বসো। ও কিন্তু গাড়িটা দেখে খুবই বায়না করছিল ওঠার জন্য, ওকে ওকে গাড়িতে নেওয়া হচ্ছিল না বলে খুবই কান্নাকাটি করছিল। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছি। এই কাজটা হলো চুড়িদার আর ওড়না নিয়েছি, প্যান্ট আনতে ভুলে গেছি। এখন আপনাদের শাড়ি পরেই ঘুরে বেড়াতে হবে। দেখো আমরা কিন্তু পকোড়া খাওয়ার জন্য রেডি। তো পকোড়াটা ভাজা হয়ে গেছে। তো আমাদের মেনুতে ছিল মাংস আর রাইস, তো বেশি কিছু করা হয়নি, আর বেগুনিও ছিল। তো সবটাই সত্যি সুন্দর খেতে হয়েছিল। তো আমরা কিন্তু আবার চলে এসেছি পিকনিক স্পটে। তো এসে কিন্তু সবাই নাচ শুরু করে দিয়েছি। তো সবাই খুব সুন্দরই নাচছে। তো এগুলো কিন্তু পরে দেখলে সত্যি খুবই ভালো লাগে। তো আমি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, আমি ছেলেকে নিয়ে বাড়ি মানে ননদের বাড়ি ছিলাম। তো এর পাশেই আছে ননদের বাড়ি। ওকে খাইয়ে ঘুম পড়াতে পড়াতে আমার একটু লেট হয়ে গেছিলো, আমি আবার খাওয়ার সময় এসেছিলাম। তো খুবই মনটা খারাপ লাগছিল যে আমি এখানে এনজয় করতে পারছিলাম না। তো যাই হোক, ছেলে এখন ছোট আছে, তো ওর জন্য আমাকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো সেজন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানেই আমি শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিও।